এবং শ্রী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। কয়েকদিন আগেই গেছে আমার বার্থডে, আর এই ব্লগে সেই বার্থডে সেলিব্রেশনের কথাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই জানো আমি ভীষণ নেচার লাভার। গাছ, ফুল, প্রকৃতি, প্রজাপতি, পাখি সমস্ত কিছুই আমার ভীষণ পছন্দের। আর আমি একজন ইকোলজিস্টও প্রফেশনালি। তাই ভেবেছিলাম আমার জন্মদিনে যদি একটা চারা গাছ রোপণ করি তাহলে একটা নতুন প্রাণকে আমার জন্মদিনের দিন এই পৃথিবীতে আনতে পারবো। আর পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ করা যে কতটা জরুরি সে তো তোমরা সবাই জানো। তাই এই কাজে তোমরাও সামিল হয়ে উঠতে পারো। দেখো আমি জল দিয়ে দিচ্ছি গাছটা যাতে ভালো থাকতে পারে। আসলে প্রত্যেক বছর আমার সাথে গাছটাও বেড়ে উঠবে, আর ওকে বেড়ে উঠতে দেখে আমার যে কতটা ভালো লাগবে সেটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করে উঠতে পারবো না। তোমরাও অবশ্যই এই বৃক্ষরোপণ করতে পারো তোমাদের জন্মদিনে কোনো স্পেশাল অকেশনে, এবং নিজের ফিউচার জেনারেশনকেও অবশ্যই এটা শিখিও। আমার পছন্দের কথা ভেবেই হয়তো আমার এক পিসি আমাকে এই ডবল টগর গাছটা গিফট করেছে জন্মদিনে। খুব তাড়াতাড়ি এই গাছটাও রোপণ করে ফেলবো। তারপর স্নান করে পুজো করে বসলাম গিফটের র্যাপ খুলতে। আসলে আমার এক বন্ধু গার্গী কর্মসূত্রে হায়দ্রাবাদে আছে। ও আমার বার্থডে উপলক্ষে আমার জন্য কিছু পাঠিয়েছে। দেখি তো কি পাঠিয়েছে আমার জন্য। দেখো কি সুন্দর চকলেটস পাঠিয়েছে। আসলে চকলেটস আমার ভীষণ ফেভারিট। দুটো চকলেটস পাঠিয়েছে ও আমার জন্য। আর কি পাঠিয়েছে দেখি, পেপার বোটের আম পান্না। বাহ, এর থেকে ভালো গিফট আর কি হতে পারে। ও আমার পছন্দটা খুব ভালোই জানে। যাই হোক, গার্গিতোকে অনেক ধন্যবাদ। এবার মায়ের হাতে পায়েস খাওয়ার পালা, যেটা জন্মদিনের অন্যতম অবিচ্ছেদ্য অঙ্গ। এটা ছাড়া জন্মদিন ভাবাই যায় না। আর মায়ের হাতের পায়েসের টেস্ট তোমাদের আলাদা করে কি বলবো বলো। জন্মদিনে মায়ের হাতের স্নেহ এবং করুণা মাখা এই পায়েসের সুঘ্রাণ এবং সুস্বাদ সত্যি অতুলনীয়। আর আমার মুখের হাসি দেখেই আমার পরিতৃপ্তিটুকু তোমরা নিশ্চয়ই বুঝে নিচ্ছ। আর মায়ের হাসিটা দেখো। তারপর আমার আরেক বন্ধু আমার জন্য আরেকটা গিফট পাঠিয়েছে। সেটাই আমি এখন দেখছি কি পাঠিয়েছে ও। এমন করেও র্যাপ করেছে যে সেলোটেপ খুলতে খুলতেই আমার কত সময় চলে গেল। খুব সুন্দর করে র্যাপ করেছিল, কিন্তু আমার সেই সেলোটেপ খুলতে খুলতে অনেক সময় চলে গেছে। সেটা আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা অধৈর্য হয়ে যাচ্ছি কি আছে সেটা দেখার জন্য। এই যে ফাইনালি খুলতে পেরেছি আমি। দেখো কি সুন্দর করে র্যাপ করেছে, আর পুরো নিজের হাতে একটা কি সুন্দর কার্ড বানিয়ে দিয়েছে। আর তাতে খুব সুন্দর মর্মস্পর্শী কিছু লাইনও লিখেছিল আমার জন্য। আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, আমাকে ভবিষ্যৎ জীবনের শুভেচ্ছা জানিয়ে কি সুন্দর কয়েকটা লাইনও আমার জন্য লিখেছিল, যেটা আমার কাছে একটা পরম প্রাপ্তি। থ্যাংক ইউ রে। কার্ডে লেখা প্রত্যেকটা ওয়ার্ড আমার মন ছুঁয়ে গেছে, আর আমি সেটা খুব মন দিয়ে পড়ছিলাম। আর কি গিফট পাঠিয়েছে সেটা দেখার পালা এবার। এই যে সেই গিফটটা, এবার দেখা যাক ওতে কি রয়েছে। এটা খুলতে গিয়েও তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। যাক, শেষ পর্যন্ত আমি অনেক কষ্ট করে খুলতে পেরেছি। এবার দেখা যাক কি পাঠিয়েছে ও। বাহ, এ তো আমারই পোর্ট্রেট একে পাঠিয়েছে। এত সুন্দর পোর্ট্রেটটা হয়েছে, মানে আমি এই ফার্স্ট কেউ আমার পোর্ট্রেট এঁকে পাঠালো। আগেও অনেকে এঁকেছে, কিন্তু এত সুন্দর ফ্রেমিং করে কেউ কখনো পাঠায়নি। বিশ্বাস কর, এটা আমার থেকেও সুন্দর লাগছে দেখতে ছবিটা। খুব 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 খুশি হয়েছি। তোর শিল্পকার্যে সত্যি প্রশংসা করতে হয় ভাই। এবার একটু তোমাদেরকে ডিটেলিংটা দেখাই যে কত সুন্দর ছবিটা এঁকেছে। ওর শিল্পকার্যে প্রশংসা না করে সত্যিই পারা যায় না।
ভীষণ সুন্দর হয়েছে এটা, অবশ্যই আমি আমার বেডরুমের ওয়ালে রেখে দেব আমাদের বন্ধুত্বের চিহ্ন হিসেবে। তারপর মায়ের হাতে রান্না খাবার পালা। মা অনেক কিছু করেছিল যেটা আর 5টা বাঙালি বাড়িতে হয়। ভাতের সাথে একটু ঘি দিয়েছিল, 5 রকমের ভাজা, সোনামুগের ডাল, ট্যাংরা মাছ, পার্শে মাছ, কাতলা মাছ, মাটন, আর ডেজার্টে ছিল পায়েস, রসমালাই আর তার সাথে আম। প্রত্যেকটা স্বাদই ভীষণ ভালো ছিল। মায়ের হাতের রান্নার আমি আলাদা করে কি বলবো, আমি মায়ের হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসি, এটা আমার সব থেকে কমফোর্টেবল ফুড। আর মাটনটা, ওটা নিয়ে তো আমি জাস্ট কিছু বলবো না, অসাধারণ হয়েছিল মা। এবার একটু তোমাদের সন্ধে সেলিব্রেশনের কথা বলি। আমার জন্মদিন আর গোলাপ থাকবে না সেটা কি কখনো হয়? তাই দিল্লি থেকে আমার এক বন্ধু আমাকে খুব সুন্দর গোলাপি রঙের গোলাপের বোকে পাঠিয়ে দিয়েছিল। এবার বাবা মায়ের সাথে আমি যাচ্ছি বার্থডে স্পেশাল ডিনারে। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য একটু অপেক্ষা করো। আমার জন্মদিনের একটা বিশেষত্ব, সেই সময় প্রচণ্ড গরম থাকে, কিন্তু আমি যেদিন জন্মেছিলাম সেদিন শুনেছিলাম আমার ঠাম্মা বলেছিলেন যে বছরের প্রথম কালবৈশাখী হয়েছিল। সেই জন্যই কিনা জানি না প্রত্যেক বছর আমার জন্মদিনে একবার হলেও বৃষ্টি পড়ে। এবারেও তার ব্যতিক্রম হয়নি, বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, আর রাত্রে চতুর্দশীর চাঁদে উঠেছিল। এই দেখো ভবানীপুরে 47 সাউথ ট্যাংরা রোডে চলে এসেছি। গুগলের রিভিউ দেখেই চলে গিয়েছিলাম বাবা মায়ের সাথে বার্থডে স্পেশাল ডিনার করতে। এবার চলো আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গিয়ে অ্যাম্বিয়েন্সটা আগে দেখে নিই। বাবার সাথে পায়ে ঢুকে পড়লাম রেস্টুরেন্টের মধ্যে। এবার তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখাই। ভাগ্য ভালো সানডে হওয়ার সত্ত্বেও সেদিন কম ভিড় ছিল, তাই তোমাদের ভালো করে অ্যাম্বিয়েন্সটা দেখাতে পাচ্ছি। আমি আবার বেশি ভিড় ভাড়টা পছন্দ করি না। দেখো কি সুন্দর সুন্দর ছবি দিয়ে এখানে পুরো রেস্টুরেন্টটাকে সাজানো হয়েছে, তা সত্যি প্রশংসার দাবি রাখে। অ্যাম্বিয়েন্সটা ভীষণই স্নিগ্ধ ছিল। ওরা যেতেই আমাদের আতিথেয়তা করেছে, ওদের স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। এবার চলো আমার বার্থডে কেকটা দেখে নাও, যেটা মামা মিয়া থেকে আমি অর্ডার করেছিলাম, ম্যাঙ্গো ফ্লেভারের কেক। এবার কেক কাটিং সেরিমনি। হ্যাপি বার্থডে টু মি। তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি আমার অভীষ্ট লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারি, বাবা মাকে ভালো রাখতে পারি, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারি, যেন ভালো থাকি, সুস্থ থাকি আর আনন্দে থাকি। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো। আমার এবং শ্রী চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি একদমই এগোতে পারবো না, তাই আমাকে বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করো, বুঝলে? চ্যানেলটা তো এখনও অনেক ছোট। আর বন্ধুদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দিও, কেমন? বাবা মাকে তো কেক খাইয়ে দিলাম, এবার খাবার অর্ডার দেওয়ার পালা। এদের খুব রিজনেবল প্রাইসে অনেক ধরনের চাইনিজ কুইজিন পাওয়া যায়, আর সেটা দেখে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। এত পছন্দের পদ ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতেই পারছিলাম না। তবে আমি খুব বেশি স্পাইসি কিংবা খুব লেস স্পাইসি খাবার খাই না, আমার জন্য মিডিয়াম স্পাইসিটাই ঠিক আছে। তাই মা বাবার সাথে আলোচনা করেই আমি খাবারটা অর্ডার দিয়েছিলাম। প্রথমে এসে গেল হট অ্যান্ড সাওয়ার স্যুপ, আর এটার টেস্ট সত্যি খুব ভালো ছিল, সেটা আমার মায়ের রিভিউ দেখেই তোমরা বুঝে যাবে।
মায়ের এক্সপ্রেশন দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো স্যুপটা সত্যি ভীষণ ভালো খেতে ছিল। আর বাকি কি কি নিয়েছিলাম এই দেখো, এর পরের মেনুগুলো এসে গেছে। বার্ড গার্লিক মিক্সড ফ্রাইড রাইস, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ আর রেড গার্লিক চিকেন, এই 3টে পদ আমরা নিয়ে নিয়েছিলাম। তোমরা কোয়ান্টিটিটা দেখেই নিয়েছো কতটা দেয় ওরা। এবার খাবার পালা, দেখছো খাবার আমার প্লেটেও এসে গেছে। আর মা বাবার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই ওরা খেতেও শুরু করে দিয়েছে। আর বিশ্বাস করো, শুধু কোয়ান্টিটি না, কোয়ালিটিও কিন্তু ফুডের দারুণ ছিল। রিজনেবল প্রাইসে সাউথ কলকাতায় এত ভালো খাবার আমি অনেক রেস্টুরেন্টের থেকেও বেশি রেট দেবো এদের। হয়তো রেস্টুরেন্টটা অনেকটাই আন্ডার রেটেড, কিন্তু তোমরা গেলে সেটা অনেক 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 নামডাক করতে পারবে। যথেষ্ট ভালো খাবার ছিল, আমি তো ফুল স্যাটিসফাইড ছিলাম। গুগলের রিভিউ দেখে যাওয়াটা আমার বৃথা যায়নি। সত্যি আমি ওখানে খেয়ে ভীষণই খুশি। ওদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব নিয়েই আমি ভীষণ খুশি। আর বিশ্বাস করো, খাবারের টেস্ট সত্যিই ভীষণ ডেলিশিয়াস ছিল। সেটা আমার এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে। আমার মুখের এক্সপ্রেশন দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝেই গেছো কতটা ভালো লেগেছে খাবারটা। তারপর আমরা কোক নিয়েছিলাম। খাবারের পর একটু কোক না নিলে হয় বলো? আর ডেজার্টে কি ছিল? ডেজার্টে আমরা আমাদের বার্থডে কেকটাই খেয়েছিলাম। এবার এটা রিভিউ দেওয়ার পালা। মামা মিয়া থেকে আমি প্রত্যেক বছরই আমার বার্থডে কেকটা নিই। ওদের কেকের কোয়ালিটি আমার খুব ভালো লাগে। হয়তো প্রাইসটা একটু বেশি, কিন্তু কোয়ালিটি নিয়ে আমি কখনো ফাঁক রাখতে চাইনি। আর বিশ্বাস করো, কেকটাও ভীষণ ভালো ছিল, ম্যাঙ্গো ফ্লেভারের ছিল। নিজেই রিভিউ দিয়ে দিচ্ছি নিজের বার্থডে কেকে, দেখে নাও। ভীষণ ভীষণ ভীষণই ভালো খেতে ছিল কেকটা। সব মিলিয়ে কেক, ফুড, অ্যাম্বিয়েন্স, মা বাবা সবাই মিলে খুব খুব ভালো করে জন্মদিনটা উদযাপন করলাম। আর এই যে রিস্ট ওয়াচটা দেখছো, এটা আমার বাবা আমাকে দিয়েছে। আর যে বার্থডে ড্রেসটা পরেছিলাম ওটা মা দিয়েছে। আর অনেক বন্ধু অনেক গিফট করেছে। তোমাদের সবার উইশ আমার কাছে এসেছে, আমি খুব খুশি। তোমরা এভাবেই আমার পাশে থেকো এবং শ্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। আর কি বলো, এভাবে তোমরা পাশে থাকলে আমি অনেক অনেক দূরে আশা করি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো এবং নিজের অভীষ্ট লক্ষ্যে আস্তে আস্তে পৌঁছতে পারবো। এই আশা রাখি যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাকে অনেক বেশি সাপোর্ট করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজ আসি, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণ কিন্তু স্টে টিউনড। টাটা।